আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। তো আমরা অনেকে আছি যে পরীক্ষার 2 দিন বাকি নামাজে দাঁড়াইছে, আবার আছে যে পরীক্ষা শেষ নামাজ শেষ, আবার রেজাল্টের 2 দিন বাকি নামাজে দাঁড়াইছে, রেজাল্ট শেষ নামাজ শেষ। এই যে সিটিং নামাজি কয়েকজন আছে যে নামাজ পড়ছি আল্লাহর জন্য না, নামাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, নামাজ পড়ছি পরীক্ষার জন্য। এইটা প্রথমত গুনাহ হচ্ছে যে নামাজ ধরে ছেড়ে দিলেন। দ্বিতীয়ত গুনাহ, আপনি নামাজ পড়লেন তো পড়লেন, পরীক্ষার জন্য পড়লেন, আপনি শিরিক করলেন। কত বড় একটা মারাত্মক গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা আবার অনেকে আছে যে কলম নিয়ে হুজুরের কাছে, হুজুর কতদূর কলম পড়াই দেন, সারা বছর পড়ি নাই, পরীক্ষার কয়েকদিনে কলম পড়ে নিয়ে A+ পাবে নাকি? না, আল্লাহ বলেছেন ফার্স্ট অফ অল প্লে ইয়োর অন রোল। আগে নিজের কাজ করো, তারপর আমার কাছে চাও। প্রথমে আমাদের চেষ্টা করতে হবে, তারপর আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। তো সেইটা আমরা পড়বো, তারপরে পড়াটাকে ক্ষণস্থায়ী যাতে না হয় এই জন্য বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়বো এবং ইস্তেগফার করবো। পরীক্ষার হলে আমরা গেলাম, পরীক্ষার হলে গিয়ে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফ এমন একটা জিনিস যেটা বলে না যে সব রোগের এক সাফা। হোমিওপ্যাথি ওষুধে যারা ডাক্তার তারা বলে যে আমাদের সব রোগের একটা ওষুধ, একটা স্পিরিট। তো ওই রকমই এই যে সব রোগের একটাই সাফা, দরুদ। দরুদ বেশি বেশি করে পড়বেন। পরীক্ষার হলে গেছে দরুদ পড়েন, পরীক্ষার হলে একটা যাচ্ছেন দরুদ পড়েন। আজ এটা বন্ধু বান্ধবের ফালতু কথাবার্তা না পড়াচ্ছে, কত দরুদ পড়েন, আপনার আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখছি, অবশ্যই পরীক্ষার ভালো হবে যদি আপনি দরুদ পড়েন। তো এইগুলো করতে হবে, নিজে থেকে পড়তে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর নামাজটা পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ যেন পরীক্ষার 2 দিন আগে নামাজ পড়লাম, আবার রেজাল্টের 2 দিন আগে নামাজ পড়লাম, নামাজ ছেড়ে দিলাম, এটা 1 নম্বর কুফরি হবে, 2 নম্বর সোয়াবে সওয়াব কিছু হবে না, আরো গুনাহ হবে, আপনার পরীক্ষা খারাপ হবে। এই জন্যে আমরা সাবধান, খেয়াল রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আল্লাহর নবীর কথা ধীরে ধীরে সব কিছু সত্যে রূপান্তরিত হচ্ছে। আল্লাহর নবীর কথা ধীরে ধীরে সব কিছুর সত্যে রূপান্তরিত হচ্ছে। সকল ভবিষ্যৎ যা 1400 বছর আগে থেকে করা হয়েছিল তা ইতিমধ্যে বর্তমানে সবই প্রায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সবই প্রায় সত্যে পরিণত হয়ে যাচ্ছে। যেমন আমি আপনাদের সামনে একটি হাদিস বলি, আল্লাহর নবী বলে গেছেন, এ কথা আমার নয়, এ কথা আল্লাহর নবীর, এ কথা 1400 বছরকার পুরাতন, আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি। এ কথা আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানায় একটা গাভীর দুধ খাবে পুরা একটি গ্রাম, একটি গাভীর দুধ খাবে পুরা একটি গ্রাম, একটা ডালিম খাবে একটি গোত্র বা একটি পরিবার। এবার আপনি বিবেচনা করা দেখুন যে আগেকার যুগে 90 দশকের দিকেই চিন্তা করুন, একটা গাভীর দুধ হয়তো 2 কেজি থেকে সর্বোচ্চ 3 কেজি, কিন্তু বর্তমানে একটা ইঞ্জেকশনের মাধ্যমে গাভীর দুধ হচ্ছে 30 থেকে 40 কেজি। এই যে এক গাভীর দুধ পুরা 1 গ্রাম খাচ্ছে, আল্লাহর নবীর কথা সত্যি হয়ে গেল। একটা ডালিম, বেদেনা, আনার, এই যে ডালিম বর্তমান যুগে দেখেন 2টি ডালিম কিনলে 1 কেজি 600 টাকা কেজি। আরও তো যুগ যাবে, আরও সময়ের পরিবর্তন হবে, বর্তমানে এত টাকা দাম। তো একটা ডালিম সবাই মিলে, পরিবারের সবাই একটা ডালিমে ভাগ ভাগ করে খাচ্ছে, কারণ কি? দাম বেড়ে গেছে, টাকার মান কমে যাবে। এ কথা আল্লাহর নবী বলেছেন যে টাকার মান কমে যাবে, সময়ের বরকত কমে যাবে।